জার্মান A1 কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের ইনস্ট্রাক্টর আঞ্জুম আশরাফ। আমার সাথে রয়েছেন বিধান কৃষ্ণ, আপনাদের আরেকজন ইনস্ট্রাক্টর। আজকে আমরা শিখব অ্যালফাবেট এবং নাম্বারস উইথ বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ এখানে জার্মান বর্ণমালা ও সংখ্যা শেখানো হবে আজকের ক্লাসে, সাথে বাংলা উচ্চারণ সহ, যাতে বাংলা ভাষাভাষী রা সহজে বুঝতে পারে, অর্থাৎ বাংলা ভাষাভাষী যারা ভাই বোন রয়েছেন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই আছেন, তারা সহজেই বুঝতে পারেন। আম, এই উপস্থাপনার মাধ্যমে আপনি ধাপে ধাপে জার্মান ভাষার বেসিক অংশ শিখবেন। জার্মান অ্যালফাবেট, এটা বাংলায় কিভাবে আপনি উচ্চারণ করবেন, আমি সেটা অ্যালফাবেটের পাশে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ইংরেজি এ উচ্চারিত হবে আ, বি উচ্চারিত হবে বে, সি উচ্চারিত হবে সে, ডি উচ্চারিত হবে ডে, ই উচ্চারিত হবে এ, অর্থাৎ ই ইংলিশে এর মতো উচ্চারিত হবে এ। এফ এফই থাকবে, জি হবে জে, এইচ হবে হা। তেমনি আই হবে ই, জেড হবে ইয়ট। আবারও বলছি, জেড হবে ইয়ট, কে হবে কা, এল হবে এল, এম হবে এম, এন হবে এন, ও হবে ও, পি হবে পি, পে, কিউ হবে কু, আর হবে আর, এস হবে এস, টি হবে টে, তারপর ইউ হবে উ, তারপর ভি হবে ফাও, তারপর ডাব্লিউ যেটা সেটা হবে ভে। উদাহরণস্বরূপ ফক্স ওয়াগন। ফক্স, আমরা যেমন এটাকে ভক্স ওয়াগন বলি না, তেমনি জার্মান উচ্চারিত হবে ফক্স, ফক্স ওয়াগন। তেমনি এক্স উচ্চারিত হবে এক্স, ওয়াই উচ্চারিত হবে ইপসিলন, জেড উচ্চারিত হবে সেট। ঠিক আছে? তো দর্শক, এক্ষেত্রে কয়েকটা যে যে আপনার অ্যালফাবেট রয়েছে, সেগুলো কিন্তু ডিফারেন্ট উচ্চারিত হয়। যেমন টি হবে টে, ইউ হবে উ, ভি হবে ফাও, ডাব্লিউ হবে ভে, ফাও ভে। ঠিক আছে? উদাহরণস্বরূপ। এরপর আপনাকে যে উমলাউট ব্যবহার করতে হবে, উমলাউট গুলো কিছুটা ভিন্নভাবে উচ্চারিত করতে হবে। যেমন ইংরেজি বড় হাতের ও দেখতে পাচ্ছেন, এর উপর দুটো বিন্দু রয়েছে। ঠিক আছে? আর জার্মান ভাষায় এগুলোকে উমলাউট বলে। তেমনি ও, ইউ এবং জেড, ঠিক আছে, এগুলোকে উচ্চারণটা হবে কিন্তু ভিন্ন হবে। যেমন ও হবে ও, ইউ হবে ইউ, উ, নাক দিয়ে উচ্চারণ করতে হবে। তেমনি সিএইচ কে কখনো চ বা ছ বলতে হবে, উচ্চারণ করতে হবে। ভিয়ার চিরুক, ভিয়ার চিরুক, উদাহরণস্বরূপ। তেমনি জ, ঠিক আছে। এখানে কিছু যৌগিক ধ্বনি বা নাসাল বা মুখের নির্দিষ্ট অংশ ব্যবহার করে উচ্চারণ শেখানো হয়েছে। এগুলো উচ্চারণের সময় জিহ্বা এবং ঠোঁট কোথায় রাখতে হবে তা বোঝার জন্য উপকারী। যেমন ঘু মানে ঘ, ঘ, নাক দিয়ে বলতে ঘ, আপনাকে নাক উচ্চারণ করতে হবে। অর্থাৎ বেশ কিছু জার্মান শব্দ আপনাকে নাজাল, অর্থাৎ নাক দিয়ে উচ্চারণ করতে হবে। ঝ, ঘ, ঝ, ঢ, ঠিক আছে। মূর্ধন্য, দন্তন্য, ও, মো, ল, হ, তালব্য শ। এখন আমরা গতকালকের 0 থেকে 10 পর্যন্ত জার্মান সংখ্যাগুলো আরেকবার প্র্যাকটিস করব। এগুলো দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে। তো আপনাকে অবশ্যই এই সংখ্যাগুলো খুবই দ্রুত প্রথম 1-2 ক্লাসের মধ্যেই শিখে ফেলতে হবে। আবারও প্র্যাকটিস করছি আমরা। 0 হচ্ছে নুল, 1 হচ্ছে আইনস, 2 হচ্ছে সোয়াই, 3 হচ্ছে দ্রাই, 4 হচ্ছে ফিয়ার, 5 হচ্ছে ফুনফ, 6 হচ্ছে জেক্স, 7 হচ্ছে জিভেন, 8 হচ্ছে আক্ট, 9 হচ্ছে নয়, 10 হচ্ছে জেন। তেমনি
30 হচ্ছে 30, 40 হচ্ছে 40, 50 হচ্ছে 50, 60 হচ্ছে 60, 70 হচ্ছে 70, 80 হচ্ছে 80, 90 হচ্ছে 90। আবারও বলছি দর্শক, গত প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি জার্মান সংখ্যা আপনার পেছনের সংখ্যাটা আগে উচ্চারিত হয়। যেমন ইংরেজি যেমন 21, জার্মান ক্ষেত্রে ওয়ানটা আগে চলে আসবে। যেমন হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তেমনি 31, 42, 57। তেমনি গতবার আপনাদেরকে একটি ছোট অনুশীলন দিয়েছিলাম 100, এটার উচ্চারণ কি হবে? 100। আপনার বাংলা উচ্চারণগুলো সবগুলোই পেয়ে যাচ্ছেন। তো দর্শক, আপনারা প্রতিদিন জার্মান ভাষাটা সকালে উঠে প্র্যাকটিস করবেন। আপনার দৈনন্দিন কাজ এবং ব্যবহার, আপনার দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে যেমন মোবাইল নাম্বার দেওয়া, বয়স বলা, আপনার বন্ধুর সাথে প্র্যাকটিস করবেন, আপনার ভাই বোনের সাথে প্র্যাকটিস করবেন। তাহলেই কিন্তু আপনারা অনেকখানি দ্রুত শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।